আসসালামু আলাইকুম। আজমেরি ব্লগস চ্যানেল থেকে আমি আজমেরি বলছি। সবাইকে আরও একটি ছোট ব্লগ দেখার জন্য সাদরে আমন্ত্রণ করছি। দুটি মন আর দুটি পরিবার একত্রিত হতে চলেছে, আর সেখানে আমরাও সাক্ষী হতে চলেছি। তো বুঝতেই পারছেন, বিয়ের দাওয়াত রয়েছে। আর সেই বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু জামা কাপড়গুলো এখানে বের করে রেখেছি। মা আমি রেডি হব, তো ভেবেছিলাম একটু হাই হিল পরবো, নিজেকে সকিনা থেকে একটু ক্যাটরিনায় রূপান্তরিত করব। সেই কারণে কিন্তু অনেক কিছু বের করেছিলাম। তবে তো কথাই বলে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। শেষমেশ আমাকে ফ্ল্যাট স্যান্ডেলে এসে কিন্তু আটকাতে হয়েছে। যতই চেষ্টা করি নিজেকে ট্রেন্ডিংয়ের সঙ্গে মানিয়ে নেব, তবে তার হয়ে ওঠে না। যতই ভাবি সময় আর ট্রেন্ডিংয়ের তালে তাল মেলাবো, তবে সেটা আর হয় না। নিজের মাঝে পরিবর্তনটা আসলে এতটা সহজ নয়, তাই না? তো যাই হোক, যেমন তেমনভাবে প্রত্যেকে রেডি হয়ে এই তো পরিবারের একত্রে একটা অটোতে করেই কিন্তু আমরা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ আজকাল বিয়ে মানেই তো কমিউনিটি সেন্টারকে প্রেফার করা হয়, তাই না? তো বিয়ে বাড়িতে এসে গেটের সামনে এই দৃশ্যটা দেখবো, এটা হয়তো বা ভাবিনি। খুবই ভালো লাগার ছিল। মাদ্রাসার ছেলেগুলোকে কিন্তু তারা ইনভাইট করেছে। তো তাদের এই যে এত বড় আয়োজন, সেখানে আল্লাহর পথে দিনের পথে চলার এই যে খুদে খুদে ফুলগুলো, এদেরকে যে আমন্ত্রণ করা হয়েছে, আমি দেখে আমার চোখটা যেমনটা তৃপ্ত হয়েছে, মনটাও কিন্তু বেশ শান্ত হয়েছে। বিয়ে বাড়িতে ব্লগ করাটা আসলে একটু কষ্টকর হয়ে যায়। যেদিকে ক্যামেরা ঘোরায় কারো না কারো ফেস রিভিল হয়ে যায়, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। তারপর কিছু করার নেই, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই কিছু না কিছু তো ভিডিও করতেই হয়। ডেকোরেশনের কথা কি আর বলবো, আমার তো বেশ ভালো লেগেছে। আগত অতিথি থেকে বাচ্চা কাচ্চা, তারা যেন তাদের মতো করে এনজয় করতে পারে, সেভাবেই কিন্তু তারা স্পেসগুলোকে ইউটিলাইজ করেছে। আর একটু ভালো লাগার দৃশ্য, যেটা আমার ক্যামেরা বন্দি হয়েছে, যে দাদু তার নাতনিগুলোকে বসিয়ে কিন্তু দোলনা দিচ্ছিল। আর এই যে বললাম না, আজকাল তো ট্রেন্ডিংয়ের যুগ, তো বিগত দিনেও সেলফি ট্রেন্ডিংটা ছিল, আজও কিন্তু বর্তমান রয়েছে। আর সেই বিষয়টাকে মাথায় রেখে এখানে কিন্তু সেলফির জন্য নির্দিষ্ট জায়গা করে রয়েছিল। তো বিয়েবাড়ি মানেই তো আনন্দ। বিয়ে বাড়িতে আরও একটি মূল আকর্ষণ হচ্ছে বরবউকে দেখার একটা আগ্রহ, তার সঙ্গে মজার মজার খাবার খাওয়া। বিয়ে বাড়িতে ঘটা করে দাওয়াত করে খাওয়ানো, এটা তো আমাদের আসলে এক ধরনের রীতি, যেটা আগে থেকেই চলমান। তবে এই যে 500 লোক নিয়ে বিয়ে করতে যান, তবে ওয়াইফের বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্তের প্রয়োজন, সেটা কিন্তু জোগাড় করা মুশকিল হয়ে যায়। তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, আসলে আমরা দাওয়াত করে কাদেরকে খাওয়াচ্ছি? তো এইসব রীতিনীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আসলে লাভ নেই, যেটা চলমান সেটা চলবেই। তারপর মাঝে মাঝে বাস্তবতাকে একটু চোখ বুলিয়ে নিতে হয়। হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনের কিন্তু এখানে স্টেজ করা হয়েছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে বরবউ, তারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুটি পরিবারকে একত্রিত করছে। তো ওদের ভবিষ্যতের এই জীবনের জন্য প্রত্যেকে দোয়া করবেন। দেখুন, বিয়ে এমন একটি নীল নকশা, যেটা আপনি যদি সঠিকভাবে মনোযোগ দিয়ে ড্র না করতে পারেন, তবে কিন্তু আপনার মিশন একদমই আনসাকসেসফুল হবে। তো সেই জন্যই বলছি, বিয়ের মাঝে আবদ্ধ হওয়ার পূর্বে অবশ্যই কিছু বিষয়, যেমন মানুষটি সঠিক কিনা সেই বিষয়টা বিবেচনা করা উচিত। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডক্টর, এই বিষয়গুলো হয়তো একটু সাইডে রাখলেন। প্রকৃত একজন ভালো মানুষের সঙ্গে নিজেকে জড়ান, এটাই চাইব। দেখুন, জীবনে সঠিক সংখ্যা ছাড়া যেমন আপনার শূন্যস্থানটি পূরণ হবে না, ঠিক তেমন সঠিক মানুষ ছাড়া কিন্তু আপনার জীবনটাও পরিপূর্ণ হবে না। তো বিয়েটা আমরা নিজের পছন্দ করি অথবা পারিবারিকভাবে অ্যারেঞ্জভাবেই হোক, মাথায় রাখতে হবে যে মানুষটি সঠিক কিনা। কারণ আপনাকে ভালোবাসি, এই কথা তো অহরহ সবাই বলতে পারে, তবে আপনাকে ভালো রাখতে কয়জনই বা পারে? তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা এই সম্পর্কে জড়াই, তাহলে যে অচিরে যে সম্পর্কগুলো ঘুণ ধরে নষ্ট হয়ে যায়, সেটা আর হবে না। তারপর যেহেতু আমরা ভাগ্যে বিশ্বাসী, তাই ভাগ্যের লিখন তো খণ্ডানো যায় না, যেটা আসলে হওয়ার তা তো হবেই। তো অনেক কথা বলেছি। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নবদম্পতির আগত জীবনটি অনেক বেশি সুখময় হোক, এই দোয়া রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।